তো আমি কিছু জুসের বোতল কিনে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ জুসের বোতল রয়েছে। তো এগুলোকে এখন সেল করব আর এখান থেকে দু পয়সা ইনকামও করতে হবে, না হলে কিন্তু রাইড হবে না। আর আপকা? राजकुमार রাজকুমার। আর আপকা? प्रसाद। প্রসাদ। ওকে, থ্যাংক ইউ অল ব্রাদার্স, থ্যাংক ইউ সো মাচ। তো এখন পিপলি অবধি চলে আসলাম, এখানেও দেখো সারা জায়গায় পোস্টার লাগানো রথযাত্রার। ওকে, সো ফাইনালি কিন্তু আমি হোটেল রুম পেয়ে গেছি, আর কোথায় আছি তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি রয়েছি শ্রীধামে। ওকে, তো এখন কিন্তু আমি চলে এসেছি বিচের পাড়ে। তো এই যে পিছনে সমুদ্র, তো চলো একটু এ পাশ থেকে ঘুরে আসি। তো এখন আর হোটেল রুমে বসে বসে একদম বোর লাগছিল, তো সেই জন্য একটু বেরালাম রাস্তায়। তো আজকে কিন্তু এখানের ওয়েদারটা সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, মানে কন্টিনিউ হলো, কিন্তু বিকেলের দিকে বৃষ্টিটা কিন্তু আর নেই। তো সেই জন্য ভাবলাম যে বসে কি করব, অর্ধেক জামা কাপড় তো শুকাতে দেওয়া রয়েছে, আর বেরিয়ে চলে আসলাম। তো এখানে কিন্তু একটা ফালুদার দোকান পেলাম, আর এখানে ফালুদা অর্ডারও করে দিয়েছি। তো এই যে ফালুদা, তো খেয়ে দেখি কেমন লাগে। হচ্ছে নাম দেব দরবার আইসক্রিম কুলফি। তো মোটামুটি ফালুদা সব কিছু রয়েছে, আমি অর্ডার করলাম হচ্ছে ফালুদা। তো খেয়ে দেখি। রাবড়ি ফালুদা, আচ্ছা, ও বেশ ভালোই খেতে। চলো ফটাফট এটা রাখি, আগে খেয়ে নিই। তো এখন এখানে ফালুদা খাচ্ছিলাম, আর এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই আপনার নাম? गौरीशंकर उपाध्याय। গৌরী শঙ্কর উপাধ্যায়। আর ইনি কিন্তু প্রফেশনাল একজন অ্যাস্ট্রোলজার। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা হচ্ছিল, আর আমার কিন্তু এখানে ফালুদার বিলটাও পেমেন্ট করে দিল। আমি এত করে বারণ করলাম যে পেমেন্ট করো না, কিন্তু তাও পেমেंट করে দিল। তো যাই হোক, এটাই হচ্ছে प्यार। वो बहुत अच्छा लोग हैं, वीडियो को लाइक कीजिए, बहुत दूर दूर जाके कंटेंट बनाते हैं आप लोग के लिए। आप पहले उनको वीडियो को लाइक कीजिए, सब्सक्राइब कीजिए चैनल को। তো এই বৃষ্টি আর বৃষ্টি পুরো মাথা খারাপ করে রেখেছে। মানে গতকালকে আমি ভুবনেশ্বর থেকে বেরাতেই পারলাম না এক ফোঁটাও, মানে এরকম ধরনের বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকে সকালবেলাও বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে বুঝতেই পারছো আগের দিন পুরো জামা কাপড় ভিজে গেছিলো, সেগুলোকে অনেক কষ্টে শুকানো হলো, এখনও মেলা রয়েছে। তো যাই হোক, মানে এবার হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে আর্ন মানি এক্সপ্লোর ওয়ার্ল্ড। তো আর্ন মানি মানে আমাকে আর্ন করতেই হবে, আর আর্নিং না হলে আমার এই রাইডটাও কমপ্লিট হবে না। তো সেই জন্য আমি এখন চলে এসেছি, আর আমার নতুন বোর্ড আমি বানিয়ে নিয়েছি আর্ন মানি এক্সপ্লোর ওয়ার্ল্ডের। তো যাই হোক, এটা দেখিয়ে আমি লোকজনকে দাঁড় করাবো, এবং তাকে বলবো যে আমি কি করছি, যেরকম আগেও করেছি তো সেরকমইভাবে। তো আমি কিছু জুসের বোতল কিনে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ জুসের বোতল রয়েছে। তো এগুলোকে এখন সেল করব, আর এখান থেকে দু পয়সা ইনকামও করতে হবে, না হলে কিন্তু রাইড হবে না। তো চলো বোটটা নিয়ে দাঁড়াই, আর দেখি কেউ দাঁড়ায় কিনা, আর জুস কেনে কিনা। তো প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর কিন্তু একজন দাঁড়িয়েছে, ও এই দাদাকে সব বৃত্তান্ত বললাম, আর দাদা কিন্তু আমার কাছে একটা জুসের বোতল কিনে নিয়েছে। তো ভাইয়া আপনার নাম? राजेश। राजेश। ओके, थैंक यू सो मच भैया, थैंक यू। आपका नाम? बापी रथ। বাপি। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ব্রাদার। তো আরও কিন্তু দুজন দাঁড়ালো, আর এনারাও কিন্তু আমার কাছ থেকে জুস কিনে নিচ্ছে। তো भैया आपका नाम? प्रतीक। प्रतीक। तो थैंक यू सो मच प्रतीक भैया, तो मेरे से जूस खरीदने के लिए थैंक यू सो मच। राइडिंग कल्चर को प्रमोट कर रहे हैं, वो अच्छा लगा इसे देख के मैं रुका। पर ये आज तक किसी ने किया नहीं, अपनी साइकिल से बहुत लोग को किया, हाँ, बाइक उसी से इंस्पायर होके मैंने सोचा कि बाइक से करते हैं, तो देखते हैं होता है कि नहीं। 2024 से मैंने स्टार्ट किया था, तो इस बार कॉन्सेप्ट थोड़ा बड़ा है। तो अर्न मनी आप कवर कर चुके हो? अभी 20 स्टेट मेरा कंप्लीट हुआ है, और बाकी अभी है, और इस बार तो वर्ल्ड का है, पर देखते हैं क्या होता है। इंडिया खत्म हो जाए पहले। इंडिया खत्म हो जाए पहले। थैंक यू सो मच, थैंक यू ब्रदर। आपका नाम? प्रसन्न मलिक। প্রশান্ত মল্লিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। তো এখন কিন্তু আরও ভাইরা দাঁড়িয়ে গেল, আর আমার কাছ থেকে জুস কিনে নিয়েছে। তো ভাই, তোমার নাম? शिव सुंदर। শিবা সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। আর এদিকেও কিন্তু দুজন আরও দাঁড়িয়েছে দাদারা। তো এই দাদারাও কিন্তু মানে বলছে যে জুস কিনবে না, বাট হেল্প করবে। তো আমি বললাম যে জুসটা কিনলে ভালো হয়। তো ভাইয়া জুস नहीं पीते हो आप लोग? लेंगे ना। तो आपका नाम? प्रसन्न। प्रसन्न। और आपका? मनोरंजन। ओके, थैंक यू ब्रदर। तो भैया आपका नाम? मेरा नाम मिलन है। मिलन।
ওকে, থ্যাংক ইউ সো মাচ মিলনজি, থ্যাংক ইউ। এই ভাই কিন্তু জুসের বোতলের প্রাইস থেকে কিন্তু অনেকটাই বেশি দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনার নাম? सत्यजीत महाती। সত্যজিৎ মাহাতি। তো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তো আরও দুটো ভাই কিন্তু দেখা হয়ে গেল ভাইয়ের সাথে, আর এই ভাইও কিন্তু বারাসাতের, আর বাংলা কিন্তু ভালোই বোঝে, মানে আমাদের বাড়ির পাশেই থাকে। আমি বাড়ি বানাচ্ছি, ওখানে পুরো শিফট হয়ে যাব। আচ্ছা, আমার বাড়ি উড়িষ্যা, আমি এখানে কলকাতায় থাকি। আমার বউর বাড়িও বারাসাত। আচ্ছা, মানে এলাকার লোক পেয়ে গেছি এখানে। তো যাই হোক, ভাইও কিন্তু জুস কিনলো। তো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। যাত্রা শুভময় হোক। অনেক অনেক আগে যাও। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, তো দেখো কতজন দাঁড়িয়ে গেছে। তো এই ভাইরা কিন্তু সব দাঁড়ালো, আর আমার কাছ থেকে দেখো জুস কিন্তু কিনে নিয়েছে। तो भैया आपका नाम? তপন ব্রাদার। तपन। और आपका? রাজকুমার। राजकुमार। और आपका? প্রসাদ। प्रसाद। ओके, थैंक यू ऑल ब्रादार्स, थैंक यू सो মাচ। ওকে, তো চলো 20 পিস জুস কিনেছিলাম, আর 20 পিস জুসই কিন্তু আমার সেল হয়ে গেছে। তো যাই হোক, এবার এই টাকা থেকে মানে 200 টাকা আলাদা করে রাখবো, আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমি পেট্রোল বাবদ রেখে দেবো। মানে পেট্রোল ফান্ডিং হচ্ছে এক্সট্রা ফান্ড, আর যেটা আমি ইনভেস্ট করব সেটা হচ্ছে আবার রিইনভেস্ট করার জন্য রাখতে হবে। তো যাই হোক, চলো এবার এখান থেকে বেরাই। তো এখন বাজে হচ্ছে বিকেল 6টা, আর আমি এখন লাঞ্চ করছি। মানে বুঝতে পারছো কত বেলা হয়ে গেছে। দেখো, সব কিছু একটু বুঝে বুঝে করতে হচ্ছে, কারণ পয়সা যা খরচ হচ্ছে সেগুলোও অনেকটাই বুঝে করতে হচ্ছে। যাই হোক, মানে দুপুরবেলাটা ইয়ে করলাম না, এখন খেয়ে নিলাম। যদি রাতে খিদে পায় তাহলে কিছু খেয়ে নেবো, নাহলে ছেড়ে দেবো। আমি খাচ্ছি হচ্ছে চিকেন রাইস, কারণ এই হোটেলটায় এসে দেখলাম যে এখানে চিকেন রাইস মাত্র 120 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ, রাইস দিয়েছে, এখানে একটা সবজি আছে, ডাল আছে, প্লাস 4 পিস চিকেন। তাই ভাবলাম যে আজকে একটু চিকেন রাইস খেয়ে নিই, কারণ সব কিছু বুঝে বুঝে করতে হচ্ছে। ঠিক আছে, তাই চলো, 120 টাকা। ওকে, তো ফাইনালি আমি ভুবনেশ্বর থেকে এবার বিদায় নিচ্ছি। তাই 3 দিন আমি ভুবনেশ্বরে ছিলাম, 3 দিন। যাই হোক, সকালবেলাও কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এখন দেখলাম যে একটু বৃষ্টিটা কম আছে, ভাবলাম এক্ষুনি সুযোগ, ভাই তাড়াতাড়ি পালাই এখান থেকে। তো যাই হোক, এখন পালাচ্ছি পুরীর দিকে। তো রথযাত্রার দিন তো পুরীতে যাওয়া হলো না, কিন্তু আজকে যাচ্ছি। চলো, পুরী 81 কিলোমিটার। তো ট্রেনটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, মানে এই বৃষ্টির জলে আরও বেশি, মানে লুপ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি সব জিনিস আমার কাছে আছে, সব সব সব। তো এই লুব্রিকেটটা কিন্তু আমাকে স্পন্সর করেছে লাভ পোশনস থেকে। তো এই ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার যে রোডটা, মানে এই রোডটা বেশ ভালো সাজিয়ে রেখেছে কিন্তু। তো এখন পিপলি অবধি চলে আসলাম, এখানেও দেখো সারা জায়গায় পোস্টার লাগানো রথযাত্রার, সারা একটু পরপর দেখো, একটু পরপর সব এরকমভাবে লাগিয়ে রেখেছে। দেখো দেখো, পরপর সব কটা। তো চলো, এখানে দাঁড়িয়ে একটুখানি ডাব খেয়ে নিলাম, আর এটা খুব দরকার ছিল। এখনও এখান থেকে রয়েছে 34 কিলোমিটার। ওয়েলকাম পুরী, আর 6 কিলোমিটার মাত্র। আমি আপাতত স্বর্গদুয়ারের ডেস্টিনেশন দিয়ে দিয়েছি, তো দেখা যাক তারপর গিয়ে ওখানে কি ব্যবস্থা হয়। ওকে, সো ফাইনালি আমি চলে এসেছি পুরী। লেট করেছি অনেক, কিন্তু ফাইনালি চলে আসলামই। আসার কথা ছিল রথযাত্রায়, কিন্তু আসলাম রথযাত্রার পর। হোটেল ড্রিমল্যান্ড, স্বর্গদুয়ারের দিকে না থাকাটাই ভালো, কারণ এখানে কস্টলি হবে খুব। চলে যাই ওই দিকে, মানে অপোজিট ডাইরেকশনে। বাপ রে বাপ, লাড়িকা। এখানে 3000 টাকা করে রুম, 3000। শুনেই কেটে পড়ছি। চলো, এবার একটা যুদ্ধ হবে, মানে হোটেল খোঁজার যুদ্ধ। ওকে, সো ফাইনালি কিন্তু আমি হোটেল রুম পেয়ে গেছি, আর কোথায় আছি তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি রয়েছি শ্রীধামে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শ্রীধামের আশ্রম। তো এখানে আমি আর একটা ব্যবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করতে হয়েছে, মানে ওইদিকে তো রুম ফুম অনেক খুঁজছিলাম। তারপর ইস্কনেও আমি গেছিলাম, তো ইস্কনে দেখলাম যে ওখানে মানে প্রাইস দিতে হবে, তো সেই জন্য স্কিপ করলাম। আর এটার ভেতরটা মানে অসাম, খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো, এত নিট অ্যান্ড ক্লিন। তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট এখন যাব একটু বিচের পাড়ে যাব, তো তারপরে এসে তোমাদের দেখাচ্ছি। কারণ আর রুমটাও দেখাতে মানে গেলে একটুখানি আমাকে পরিষ্কার করতে হবে, কারণ জ্যাকেট ফ্যাকেট একটুখানি ভিজে গেছিলো, তো সেগুলো সমস্ত কিছু আমি খাটের উপর মেলে দিয়েছি। তো রুমটা দেখলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, মানে আমার তো ভালো লেগেছেই। আর
চলো আগে বিচের দিকে যাই, তারপর রুমের দিকে আসবো। ওকে, তো এখন কিন্তু আমি চলে এসেছি বিচের পাড়ে। তো এই যে পিছনে সমুদ্র, তো চলো একটু এই পাশ থেকে ঘুরে আসি। তো সমুদ্র দেখলেই কিন্তু আমার শুধু নামতে ইচ্ছা করে, কিন্তু না, এখন নামবো না, কারণ এই সন্ধেবেলায় আর নেবে লাভ নেই। এখন কিন্তু মানে দেখতে এরকম লাগছে, কিন্তু এখন প্রায় 6:30 মতো বেজে গেছে। আস্তে আস্তে কিন্তু জলটাও বাড়ছে। যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু জলটা আরেকটু ওইদিকে ছিল, আস্তে আস্তে ওপর দিকে চলে আসছে। তো এখানে ঢোকার পর আগে আমি 1 কাপ চা খেলাম আর একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আর বাড়িতে একটু কথা বলে নিলাম। তো তারপরে কিন্তু এখন ভিডিও বানাচ্ছি। তো এবার আমি রুমে চলে এসেছি। তো রুমটা তো দেখতেই পারছো, মানে কোনো দিক থেকেই আমার ধাম বলে মনে হচ্ছে না, মানে এটা কিন্তু পুরো হোটেল। একবার ঠিক করে দেখি। আর বাথরুমটাও কিন্তু বেশ ভালো। দেখো, সো গুড মর্নিং ফ্রম পুরী। তো গতকালকে তো এখানে আমি স্টে করেছিলাম, তো সেটা তো তোমরা দেখলেই। তো এখন মোটামুটি আমার লাগেজপত্র প্যাকিং পুরো কমপ্লিট, আর এখন বেরিয়ে যাব। ডেস্টিনেশন এখনও পর্যন্ত আমি সেট করিনি, তো দেখি বেরাই আগে, কারণ ওয়েদারের যে অবস্থা, ওয়েদার হট করে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি আর লেন্দি বানাবো না, আর এই ভিডিওটাকে করব এখানেই এন্ড। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেইলি টু ডেইলি আপডেট কিন্তু আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।